হ্যালো গাইস, ক্রেজি লার্নিং এক্সওয়াইজেড ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। আমি আইজেক অটল চন্দ্র আলবার্ট। সলিড কালার দিয়ে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করে কীভাবে তা পরিবর্তন করবেন তার উপরেই ক্রেজি ট্রিক্স থাকছে আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন, লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট সেকশনে আপনার ভালো লাগা না লাগার কথা জানিয়ে দিন আমাকে। তো দেরি না করে চলুন শুরু করা যাক আজকের সলিড কালার ভিডিও টিউটোরিয়াল। তো শুরু করার জন্য অবশ্যই আপনাকে আপনার ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের স্ক্রিনে যেতে হবে। তো আর দেরি নেই, চলুন যাওয়া যাক। আপনার ল্যাপটপ কিংবা ডেস্কটপ কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে সলিড কালার যুক্ত করার জন্য মাউসের ডান বাটনে ক্লিক করে ডায়ালগ বক্স থেকে পার্সোনালাইজ মেনুতে ক্লিক করুন। এর পরের পেজে দেখুন দুটি অংশ, একটি সাইড মেনু বার এবং অন্যটি বডি পার্ট। তো বডি পার্ট থেকে প্রথম যে অপশনটি আছে ব্যাকগ্রাউন্ড, এটাতে ক্লিক করুন। দেখুন যে পার্সোনালাইজ ইওর ব্যাকগ্রাউন্ড বাটনের সাথেই ডান পাশে একটি ড্রপ ডাউন বাটন আছে, সেখানে ক্লিক করুন। এখান থেকে সলিড কালার সিলেক্ট করুন। সিলেক্ট করার সাথে সাথে নিচে অনেক রঙের ডায়াগ্রাম দেখা যাচ্ছে। রঙগুলোর মধ্যে রয়েছে গোল্ড, রেড ব্রিক্স, রেড রোজ, প্লাম অর্কিড, ভায়োলেট রেড, আইরিস স্প্রিং, স্পট গ্রিন, গ্রিন মিন্ট ডার্ক, কুল ব্লু, নেভি ব্লু, পার্পেল শ্যাডো ডার্ক, পার্পেল শ্যাডো, আইরিশ পেস্টাল, সিফোম টিল, মোজ, সিজ, ক্যামুফ্লাজ, স্ট্রম, মেটাল ব্লু, গ্রে ডার্ক, ব্ল্যাক অ্যান্ড ব্লু। এই কালারগুলোকে সলিড কালার বলা হয়, যাকে বাংলা ভাষায় সহজ করে বলা হয় কঠিন রং, শক্ত রং, নিখাদ রং বা একরঙা কালার। এই ধরনের আরও অগণিত বহু সলিড কালার রয়েছে, যেগুলোকে আমরা আমাদের ল্যাপটপ বা ডেস্কটপ কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করে পরিবর্তন করতে পারি। ডিফল্ট যে কালারগুলো আছে এগুলো ব্যাকগ্রাউন্ডে যুক্ত করার জন্য আপনি প্রথমে চুজ করুন যে কোন কালারটি আপনি যুক্ত করবেন। আমার প্রিয় কালার হলো গ্রিন বা সবুজ, যেটা আমি সবসময় লাইক করি। তো এখান থেকে আমি গ্রিন কালার আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করব। সেটা করার জন্য মাউসের কার্সর গ্রিন কালারের উপর রেখে ডান বাটনে ক্লিক করব। তো গাইজ দেখুন, বুম, আমার পছন্দের কালারটি আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়ে গেছে। এভাবে আপনার পছন্দের কালারটি আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করে পরিবর্তন করতে পারেন। আবার এই কালারগুলোকে কাস্টমাইজেশন করেও আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করতে পারবেন। এটা করার জন্য দেখুন সলিড কালারগুলোর নিচে কাস্টম কালার্স নামে একটি বাটন আছে। এই বাটনের ডান পাশে দেখুন ভিউ কালার্স নামে একটি বাটন লিঙ্ক দেওয়া আছে। এখানে ক্লিক করুন। ক্লিক করার সাথে একটি ডায়ালগস বক্স আসবে। এখানে কালার স্কিম এর সাথে একটি রাউন্ডেড সার্কেল কালার পিকার বাটন দেওয়া আছে এবং পাশে একটি কালার লাইন বার দেওয়া আছে, যেটার কাজ হলো কালার পিকার বাটন যে কালারটি ড্র্যাগ করে নেবে সেই কালারটি শো করা। দেখতেই পাচ্ছেন আমি যখনই কালার পিকার বাটনটি মুভ করছি তখনই কালার লাইন বারে সেই কালারটি শো করাচ্ছে। এরপর নিচে একটি অপাসিটি লাইন বার দেওয়া আছে, যার কাজ হলো কোনো একটি সলিড কালারকে বিভিন্ন রঙে পরিবর্তন করা। এখানে দেখুন আমি রাউন্ডেড সার্কেল বাটনটিকে ডার্ক ব্লু নামক সলিড কালারে রেখে নিচে অপাসিটি লাইন বারের ভ্যালু পরিবর্তন করার সাথে সাথে ডার্ক ব্লু কালারটি পরিবর্তন হয়ে যাচ্ছে। এভাবে করে আপনি এই কালারটিকে ডার্ক ব্লু, ব্লু কিংবা ব্ল্যাক কালারে পরিবর্তন করতে পারেন। অপাসিটি লাইনের 15 to 73 ভ্যালু পর্যন্ত কালারটি হলো ডার্ক ব্লু এবং 74 to 100 পর্যন্ত কালারটি হলো ব্লু কালার এবং 0 to 14 পর্যন্ত কালারটি হলো ব্ল্যাক কালার। এই কালারটিকে বিভিন্ন ভ্যালুতে রেখে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করতে পারবেন। দেখুন যে কালারটি রয়েছে সে কালারটি আমি আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করব। এই কালারটিকে যুক্ত করার জন্য নিচে ডান বাটন রয়েছে, সেটিতে ক্লিক করুন এবং দেখুন বুম, সলিড কালারটি ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়ে পরিবর্তন হয়ে গেছে। এগেইন আপনি কোনো সলিড কালারের কোড ব্যবহার করেও কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারেন। এই জন্য ডায়ালগস বক্স থেকে মোর অপশনে ক্লিক করুন এবং এখানে দেখুন কোড ব্যবহার করার জন্য আলাদা একটি বাটন দেওয়া আছে। এখানে আপনি কোড ব্যবহার করে আপনার ব্যাকগ্রাউন্ডে সলিড কালার যুক্ত করতে পারবেন। আমি ফেসবুক লোগোর যে রং আছে এটির কালার কোড জানি, #3B5998। এই কোডটি কোড বারে বসিয়ে দেওয়ার সাথে সাথে দেখুন কালার শো বারে সেটি শো করাচ্ছে। এই কালারটি আমি আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করার জন্য ডান বাটনে ক্লিক করব এবং দেখুন বুম, আমার ব্যাকগ্রাউন্ড কালারটি পরিবর্তন হয়ে গেছে। এভাবে ইউটিউবের কালার কোড হলো #FF0000। এই কোডটি আমি কোড বারে বসিয়ে দেখব। দেখুন ইউটিউব লোগোর যে কালার সেই কালারটি এখানে শো করাচ্ছে।
তো এখানে আমি ডান বাটন ক্লিক করে এই কালারটিকে আমি আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করতে পারি। দেখুন, বুম, এই কালারটি আমার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ডে যুক্ত হয়ে গেছে। এভাবে করে টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, যে কোনো সলিড কালার হোয়াট এভার ইউ ওয়ান্ট এর কোড ব্যবহার করে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড আপনি পরিবর্তন করতে পারেন। এগেইন দেখুন, কোড বারের বাম পাশে একটি বাটনে RGB লেখা আছে। এখান থেকেও আপনি রেড, গ্রিন ও ব্লু কালারের যে কোনো ভ্যালু সেট করে দিয়ে আপনি আপনার ব্যাকগ্রাউন্ডকে সাজাতে পারেন। রেড 100, গ্রিন 50 এবং ব্লু 200 ভ্যালু দিয়ে আমি ডান বাটনে ক্লিক করলাম এবং দেখুন, বুম, আমার ব্যাকগ্রাউন্ডটি পরিবর্তন হয়ে গেছে। তো এভাবে করে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী ভ্যালু সেট করে দিয়ে ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। RGB বাটনে ক্লিক করলে আরেকটি অপশন দেখতে পাবেন, সেটি হলো HSV, যার অর্থ হলো হিউ স্যাচুরেশন ভ্যালু। আগের মতো করে আপনি হিউ স্যাচুরেশন এবং ভ্যালুতে বিভিন্ন ভ্যালু ইনপুট করে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করতে পারবেন। তো আপনি হিউ, স্যাচুরেশন এবং ভ্যালুতে বিভিন্ন ধরনের ভ্যালু ইনপুট করে আপনার কম্পিউটারের ব্যাকগ্রাউন্ড পরিবর্তন করে দেখতে পারেন। তো গাইস, এই হলো সলিড কালার দিয়ে কিভাবে আপনার ল্যাপটপ বা ডেস্কটপের ব্যাকগ্রাউন্ডে যুক্ত করে তা পরিবর্তন করবেন তারই ক্রেজি ট্রিক্স। ভিডিওটি লাইক দিন, শেয়ার দিন এবং কমেন্ট সেকশনে আপনার অনুভূতির কথা জানিয়ে দিন আমাকে। সবার আগে আপডেট ভিডিও পেতে ক্রেজি লার্নিং XYZ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখুন। এরপরের ভিডিও দেখতে চোখ রাখুন ক্রেজি লার্নিং XYZ ইউটিউব চ্যানেলে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। বেস্ট অফ লাক এভরিওয়ান। আর হ্যাঁ, টু বি অর নট টু বি, দ্যাটস দ্য কোশ্চেন। শেক্সপিয়ার ফ্রম হ্যামলেট।